নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেয়েদের যে প্যান্ট পায়জামা হয় অথবা স্ট্রেট প্যান্ট বলে অনেকেই, তো সেটারই কিন্তু সঠিক নিয়মে কাটিং এবং পুরো স্টিচিং দেখিয়ে দেব একদম সূত্রের সাহায্যে, যার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন এই প্যান্ট পায়জামা অথবা স্ট্রেট প্যান্ট। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা কিন্তু এসেছে ফিনিশিংটা। তো প্রথমে এখানে দেখুন সামনের পার্ট কাটিং করে নেব, আর এখানে কিন্তু আমাদেরকে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নিতে হয়। তো এখানে আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট আছে এবং অপর সাইডটা কিন্তু খোলা সাইড আছে। তো প্রথমে এখানে কিন্তু আমরা নিয়ে নেব প্যান্টের ঝুল। তো প্রথমে আমি এখানে দেখুন ঝুলটা যে নিচ্ছি 1.5 ইঞ্চি ছেড়ে নিচ্ছি, কারণ 1.5 ইঞ্চিটা নিয়েছি আমার হচ্ছে ওপরে যে পট্টিটা হবে অথবা গার্ডার বসাবেন সেটার জন্য 1.5 ইঞ্চি লাগবে। তো ওপরে আমি 1.5 ইঞ্চিটা ফিতা কিন্তু ছেড়ে তারপরে যে ঝুল হবে সেটা কিন্তু নিয়েছি। তো এখানে আমার যা ঝুল ছিল সেটা নেবার পর আরও 2 ইঞ্চি এখানে এক্সট্রা নিচ্ছি নিচের পাটা যে মোড়ার জন্য, বুঝতে পেরেছেন। এরপর আমরা ওপরে এখানে নেব পাছার মাপ। তো এখানে পাছা যা থাকবে তার কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে, যত হবে সেটা নিয়ে নেব। তারপর আরও 1 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনারা যদি অতিরিক্ত লুজ পড়তে চান তাহলে কিন্তু এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আমি এখানে খুব অতিরিক্ত লুজ করব না, তার জন্য কিন্তু এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আবার এখানে পাছা যা থাকবে তাকে কিন্তু 1/4 করে নিতে হবে, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে আসনের মাপ। তো যত বেরোবে সেই মাপটা কিন্তু আমি আবার নিয়ে নিলাম এবং ওপরের দাগের সঙ্গে নিচের দাগটা ঠিক করে মিলিয়ে এখানে কিন্তু প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসনের মাপ। তো এবার এখানে আমরা কি করব, যেখানটা আসনের মাপ শেষ হয়েছে এখানে আমরা 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে এখানে কিন্তু যে শেপটা হয় সেই শেপটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1.5 ইঞ্চি দেবো, এর থেকে কিন্তু বেশি কেউ দেবেন না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা আমার ওপরে হয়ে গেল। এবার পুরো নিচের দিকে মুহুরির পোর্শনে আমাদের মাপ নিতে হবে। তো মুহুরির পোর্শনে কীভাবে মাপটা নেব একটু ভালো করে দেখুন। তো আমরা কি করব, ওপরে আসনের মাপটা যতটা ছিল সেটা কিন্তু ফিতে দিয়ে মেপে দেখে নেব কত ছিল। তো সেই মাপটাই কিন্তু আবার এখানে নিচে দেখুন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিচে নেবার পরটার কিন্তু মিডিল বের করে নেব। আবার মিডিলে বের করানোর পর থেকে আমাদের যা মুহুরি থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে। যত হবে হাফ, সেই মিডিল থেকে এক পাশে সেই মাপটা দেবো এবং অপর পাশে সেম মাপটা কিন্তু দিয়ে দেবো। দেওয়ার পর এই আসনের মাপ থেকে এক পাশে কিন্তু দেখুন এভাবে ফিতের মাধ্যমে অথবা আপনারা কিন্তু যে কোনো স্কেলের মাধ্যমে দাগটা কিন্তু মিলিয়ে নেবেন। আর এখানে আমি পুরো সূত্রের সাহায্যে দেখাচ্ছি যাতে আপনারা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এই স্ট্রেট প্যান্ট খুবই সহজে কাটিং করে নিতে পারবেন। আর এই ভিডিও দেখলে আপনাদের কিন্তু আর কোনো ধরনের কোনো অসুবিধা একদমই হবে না। তো সামনের পোর্শনটা দেখুন আমার হয়ে গেছে, পুরো কাটিং করে নিয়েছি। পেছনের পোর্শনটা কাটিং করব, তার জন্য দেখুন আবার হাতের সাইডে ডবল ভাঁজ করে রেখেছিলাম, দিয়ে সামনের পাটটা ওপরে রেখে পুরো হুবহু প্রথমে ছাপটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা দেখাচ্ছে। এবার আমাদের এখানে এক্সট্রা নিতে হবে, আর এটা হচ্ছে সেলাই মার্জিন। সামনের পোর্শনে কোনো ধরনের এক্সট্রা আমরা নেব না, আমরা এক্সট্রা নেব পেছন পোর্শনে। তার জন্য দেখুন নিচের দিকে 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, আর এই যে আসনের দিকটা এইখানটা কিন্তু নিতে হবে 2.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আমরা নিচ থেকে নিয়েছি 2 ইঞ্চি আর আসনের কাছে নিয়েছি 2.5 ইঞ্চি। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই যে ওপরে পাছার কাছে এখানেও কিন্তু আমি 2.5 ইঞ্চিতেই দাগটা দিয়েছি। তো 2.5 ইঞ্চি দিয়ে পুরোটা কিন্তু দাগ দিয়ে দেবো। দেবার পর এই দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে পেছন পাটের আসনের মাপ। তারপরে যতটা মাপ থাকবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে শেপ দিয়ে দেবো। দিয়ে দিলে কিন্তু আমাদের পেছন পাটের আসনের কাছে মাপটা পুরো রেডি হয়ে যাবে। এরপর যে 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি করে দাগ দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা মিলিয়ে দেবো পুরো নিচ বরাবর। দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা কিন্তু আমার দেখাচ্ছে এখানে। এরপর এখানে আপনারা যদি সেলাই মার্জিন অতিরিক্ত রাখতে চান, মানে এটা কিন্তু আমার এর ভেতরে সেলাই মার্জিনটা ছিল, এরপরও যদি আপনারা একটু ভেতরে রাখতে চান কাপড়, তার জন্য কিন্তু 1 ইঞ্চি করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি দেখুন পুরোটা 1 ইঞ্চি করে দাগ দিয়ে স্ট্রেট মিলিয়ে দিয়েছি। এরপর ওপরের পোর্শনে আমাদের কিন্তু নিতে হবে আরও মাপ। তো এটা কিন্তু শুধুমাত্র পেছনের পোর্শনে নেব, সামনের পোর্শনে কিন্তু নেব না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। এবার দেখুন ওপরের দিকে পেছন পাটে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি, দিয়ে এরকমভাবে কোণ করে কিন্তু মিলিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনের পোর্শন, তো এটা রেখে এভাবে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি একদম কোণ করে পেছনের পাটের সঙ্গে। তো পুরোটা দেখুন এখানে আমি কিন্তু মিলিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পেছনের পার্টে। তো এবার পেছনের পার্টটা পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরোটা আমি এখানে কিন্তু কেটে নেব একদম যেভাবে দাগ দিয়েছি। তো এখানে সামনের পার্ট এবং পেছনের পার্টটা কিন্তু দুটোই দেখুন আমার কাটিং হয়ে গেছে। এটা সামনের পার্ট, এটা হচ্ছে আমার পেছনের পার্ট। তো এবার এটাকে আমি সেলাই করে দেখাবো। তো চলুন আমি কীভাবে সেলাইটা করছি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে দেখুন পেছনের পার্ট এবং সামনের পার্ট দুটো আমি আলাদা করে নিয়েছি। এরপর এখানে যেহেতু আমার একই কাপড়ের কোনো অসুবিধা হচ্ছে না, আপনাদের যদি কোনো প্রিন্টের কাপড় হয় সেটা কিন্তু দেখে নেবেন, সোজা
উল্টো মিলিয়ে কিন্তু সেলাই করবেন। মানে সোজার সঙ্গে সোজা রেখে এই যে আসনের দিকটা আছে এখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব। আর এই যে সেলাইটা করব এটা কিন্তু আমাদেরকে ডাবল সেলাই করে নিতে হবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি করে কিন্তু করে নিচ্ছি। আর কোনো কাপড় টেনে কিন্তু কাজ করবে না, তাহলে কাপড়টিও ছোটো বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি কিন্তু যেভাবে দাগ দিয়েছি আর সেভাবেই কিন্তু আমি এখানে আসনের পোর্শনটা যেরকম রাউন্ড আছে সেরকমভাবেই কিন্তু আমি সেলাইটা এখানে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সেমভাবে কিন্তু আরও একটা যে পার্ট আছে পেছনের পার্ট সেটাও কিন্তু রেডি করে নেব। এটা হচ্ছে আমার সামনের পার্ট। সামনের পার্টটা দেখুন পুরো আমার হয়ে গেছে, খুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমটা দেখাচ্ছে। পেছনের পার্টটাও সেমভাবে কিন্তু আমি করে নিয়েছি। এরপর মিডিলের সঙ্গে মিডিল রাখবো, রেখে দেখতে পাচ্ছেন দু সাইডে আমাদের কিন্তু কাপড় ছোটো বড় দেখাচ্ছে। এটা হলে কিন্তু কোনো ভয় পাবেন না। তো পেছনের পার্টের সঙ্গে সামনের পার্টটা এভাবে রাখবো, সমান করে ধরে রেখে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরো নিচ বরাবর কিন্তু সেলাইটা করে নিতে হবে। আর এখানে আমাদের বড় ছোটো হবে এই কারণ আমরা সামনের পার্টটাতে কোনো এক্সট্রা নিইনি, পেছনের পার্টেই নিয়েছিলাম। তো বড় ছোটো তো এমনিতেই হবে। এরপর নিচের দিকে মুহুরিতে এখানে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি নিয়েছিলাম প্লেট মোড়ার জন্য। তো সেই 2 ইঞ্চি ছাড়ার পর আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে হচ্ছে নিচের দিকে একটু অংশ আমি খোলা রাখবো তার জন্য। এটা দেখতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগে। তো আপনারা চাইলে খুলে রাখতেও পারেন, না খুলে রাখতেও পারেন। তো তারপর দেখুন যে অংশটা ছিল সেটা কিন্তু এভাবে ঠিক ফোল্ড করে মুড়িয়ে আমি সেলাইটা করে নেব। তাহলে কী হবে, কোনো ধরনের কোনো কিন্তু সুতো বেরোবে না। আর এখানেও কিন্তু অবশ্যই ডবল সেলাই মাস্ট। আপনারা যেখানে সেলাই করেন না কেন অবশ্যই কিন্তু ডবল সেলাই করে নেবেন, তাতে কি হয় মজবুতিটা খুব ভালো হয়। নিচের অংশটা দেখুন এভাবে ঠিক 2 ফোল্ড করে আমি পুরোটা মুড়িয়ে নিচ্ছি, যেভাবে ঠিক চুড়িদারের যে সাইডের যে প্লেট হয় সেভাবে কিন্তু এখানেও সেলাইটা করে নিচ্ছে। আর এভাবে খোলা থাকলে 2 ইঞ্চির মতো দেখতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগে পরার পর। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি, ঠিক এরকমটা এখানে আমার ফিনিশিংটা এসেছে। এরপর এখানে আমরা কি করব, 1 ইঞ্চি করে অতিরিক্ত কাপড় এক্সট্রা রেখেছিলাম যেটা আমাদের প্যান্টের ভিতরে থেকে যাবে, পরবর্তীকালে টাইট হলে আমরা খুলতে পারবো, সেটাই কিন্তু দাগ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি করে। আর এই যে আসনের কাছে অংশটা একটুখানি কিন্তু আমাদের খুলে নিতে হবে, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো। তাহলে কী হবে, সেলাইটা করতে আমাদের সুবিধা হবে। তো দেখুন আমি যেভাবে দাগ দিয়েছি সেভাবে পেছনের পার্টের ওপরে সামনের পার্টটা রেখেছি, রেখে কিন্তু এখানেও আমি 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাইটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার সেলাই মার্জিনটা দেওয়া ছিল। আর এই যে 1 ইঞ্চি কাপড়টা এটা কিন্তু আমাদের প্যান্টের ভেতরেই রয়ে যাবে, পরবর্তীকালে আমি কিন্তু এটা খুলে আবার ফিটিংস করে নিতে পারবো যদি টাইট হয়ে যায়। তারপরে দেখুন আসনের কাছে যে অংশটা ছিল খোলা সেটা কিন্তু ঠিক এভাবে মুড়িয়ে আবার সেলাই করে নিতে হবে। আর এই যে 1 ইঞ্চি কাপড়গুলো ছিল এগুলো ঠিক এভাবে আমি কোণ করে মুড়িয়ে নিয়েছি, মুড়িয়ে এর উপর থেকে আবার কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে হয়ে গেছে। এবার নিচের যে পায়ে আমি মুহুরির জন্য 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম মোড়ার জন্য, সেটা কিন্তু ঠিক মুড়ে নেব। এইভাবে আমি প্রথমে দাগ দিয়ে দিলাম, দাগ দেওয়ার পর এক পার্ট করব, তারপর আর এক পার্ট করে পুরোটা কিন্তু সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মুহুরির অংশটা সেলাই হয়ে গেছে আর নিচের দিকের অংশ একটুখানি খোলা আছে। এরপর এখানে ওপরে আমি কিন্তু পট্টি বসিয়ে নেব। তো এখানে আমি দড়ি করব, আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা গার্ডারও ইউজ করতে পারেন। তো এখানে আমি পট্টির যে কাপড়টা সেটা নিয়েছি 3.5 ইঞ্চি চওড়া। আর এখানে লম্বাটা কিন্তু আমার একটু বেশি আছে, যতটা লাগবে তারপরে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারবো। আর এখানে কিন্তু প্যান্টটা আছে সোজা দিকের ওপরে, মানে সামনের পার্টটা আছে, দেখে আপনার যদি সোজা উঠলা কাপড় থাকে সেটা কিন্তু দেখে আপনারা কাজ করবেন। তো এখানে দেখুন তোটা আমার কাপড় লিখেছি ততটা কিন্তু নিয়ে নিয়েছি, তার থেকে একটু বেশি নিয়ে কিন্তু সেলাইটা শেষ করে দুটো পোর্শনকে ধরে জয়েন্ট করে নিতে হবে। আর এখানে যে আমি জয়েন্টটা করব মিডিলে কিন্তু একটু অংশ আমি ছেড়ে রাখবো, সেখানে কিন্তু সেলাই করব না, কেননা এখান থেকে আমি কিন্তু দড়িটা পাস করবো। একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু হাতের মিডিলে কিন্তু একটুখানি অংশ ছেড়ে রেখেছি, এখান থেকে আমরা দড়িটা পাস করব। তার জন্য দেখুন সেলাই করার পর চাপটাকে তুলে নিয়ে আবার একটু দূর থেকে কিন্তু সেলাইটা এখানে করে নিচ্ছি, ঠিক এরকম। এখানে দেখতে পাচ্ছেন মিডিলে কিন্তু অংশ এখানে আমার পোর্শন ফাঁকা আছে। এরপর এটাকে সোজা করে নেব। তো এটা হচ্ছে প্যান্টের সোজা দিকে কিন্তু এভাবে 2 ফোল্ড করে নেব, মোড়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে যেই সেলাইটা করেছি তার ওপর থেকে। তো পুরোটা সেলাই হওয়ার পর ঠিক এরকমটা দেখাচ্ছে প্যান্টটা এসেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল মনে থাকে অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।